অনুষ্ঠান 2025 বক্তব্যের শুরুতেই সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে বসা এবং আমার মঞ্চের সামনে বসা সকলকে শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। আপনাদের উপস্থিতি আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের উপস্থিতি কাম্য করতেছি। এত ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা আমাদের সময় দিয়েছেন, এজন্য আপনাদের বটতলা মডেল স্কুল থেকে পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তি আমাদের কতটুকু উন্নয়ন করেছে সেটা বলে শেষ করা যাবে না। প্রথমে বলতে চাই বাবা মার উদ্দেশ্যে, এমন এক সময় ছিল আমরা যদি বাচ্চাদের রচনা লিখতে বলতাম, বাচ্চারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নার্স হবে, টিচার হবে, এ কিছু লিখতো। কিন্তু এখনকার যুগে বাচ্চারা কি লেখে একটু শোনেন। ক্লাস 3-এর বাচ্চা লিখছে, আমি আমার জীবনে মোবাইল হতে চাই। কি হতে চাইছে? মোবাইল। কারণ কি, আমি যদি মোবাইল হই তাহলে আমার বাবা মা আমাকে সময় দিবে। মোবাইল বাবা মা ব্যস্ততা শেষ করার পরে আমাকে সময় দেয় না, সময় দেয় মোবাইলকে। তাই ওই বাচ্চার স্বপ্ন সে কী হবে, বড় হয়ে মোবাইল হবে, যেন তার বাবা মা তাকে সময় দেয়। প্রযুক্তি আমাদের কোন দিকে নিয়ে গেছে? বাচ্চারা এখন আর ডাক্তার হতে চায় না, বাচ্চারা এখন আর ইঞ্জিনিয়ার হতে চায় না, বাচ্চারা এখন আর কবি হতে চায় না। বাচ্চারা হতে চায় কি, বাবা মার স্বপ্নের জিনিস, সেটা হচ্ছে কি মোবাইল। আপনারা যতই ব্যস্ততা থাকেন, আমি বলবো আপনারা একটু দয়া করে আপনাদের বাচ্চাদের সময় দেন। আমিও চাকরি করি, আপনারাও চাকরি করেন, চাকরি ছাড়া আমাদের পেটে কারো ভাত যাবে না। কিন্তু কথা হচ্ছে কি, যতই চাকরি করি, যতই টাকা উপার্জন করি, এটা কার জন্য করি? বাচ্চার জন্যে। সম্পদ কিন্তু কেউ কবরে নিয়ে যায় না। আপনারা একটু বাচ্চাকে সময় দেন। রাত 10টাও যদি আসেন, জিজ্ঞাসা করবেন, বাবা তুমি স্কুলে গেছিলা, খাইছো বা কোনো পড়া আছে? আপনি পড়তে পারেন না, ঠিক আছে, আপনি কি শুনতে পারেন না? পড়তে পারেন না, পড়তে হবে না। আপনি কাছে বসান, বাচ্চার পড়া শুনেন, স্যারে কি পড়া দিছে, স্যার কি পড়াইছে, কালকে তুমি স্কুলে যাবে কি না, বাচ্চার সুবিধা জানেন। বাচ্চা তাহলে আর মোবাইল হতে চাবে না। বাচ্চার কষ্টের জন্যে বাচ্চা এখন মোবাইল হতে চায়। বিষয়টা একটু খেয়াল করেন। প্রযুক্তি আমাদের অনেক দূরে নিয়ে গেছে। বানর বনে থাকে, বানরকে খাঁচায় বন্দি করা মানুষের কাজ। একটা খাঁচায় ছিদ্র করে পিছনে বাদাম রাখা হয়। বানর কি করে, সেই বাদাম 2 হাত দিয়ে নেয়, কিন্তু সে হাত আর ভিতরে নিতে পারে না। কারণ সে লোভ। কিসের লোভ? বাদামের লোভ। যদি সে বাদামগুলো ছেড়ে দেয় তাহলে কিন্তু সে মুক্ত হয়, কিন্তু না, লোভের লালসা সে বাদাম ছাড়ে না, সে খাতায় বন্দী হয়। বর্তমান বাচ্চাদের বলছি, এই লোভ বাদ দাও। লোভ হচ্ছে তোমাদের মোবাইল, লোভ হচ্ছে তোমাদের আড্ডা, লোভ হচ্ছে তোমাদের সিরিয়াল, লোভ হচ্ছে তোমাদের বাহিরে ঘোরা। এই লোভ বাদ দিয়ে, প্রযুক্তির পিছনে বাদ দিয়ে, বইয়ের পিছনে ঘুরো, টিচারদের কথা শোনো, বাবা মার কথা শোনো, ভবিষ্যতে কাজে লাগবে। বন্ধুকে আমরা পোস্ট করি, বন্ধু একটা ছবি ছাড়ছি, একটু লাইক দিস না। তোমাকে তুমি এমনভাবে তৈরি করো, লাইক তোমাকে খুঁজবে। তুমি কি ছাড়তেছো, ফেসবুক তোমাকে খুঁজবে লাইক দেওয়ার জন্য। তুমি জীবনকে তৈরি করো, নিজকে তৈরি করো, সময় তোমাকে দেবে বন্ধু। তোমার সাথে ছবি তোলার জন্য বন্ধু দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা করি কি, এই জীবনটা বাদামের পিছনে শেষ করি। বাদাম বলতে কি, লোভ বোঝানো হচ্ছে, খাতায় বন্দি করি। এই খাঁচায় বন্দি আমাদের কবর পর্যন্ত যায়। পরিশেষে বিস্তারিত আর কিছু না বলে, বটতলা মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা। স্কুলের জন্য দোয়া করবেন। স্কুল আমার না, স্কুল আমার বাবার না, স্কুল আপনাদের বটতলাবাসীর। স্কুলকে উন্নয়ন করার দায়িত্ব আপনাদের, স্কুল ধরে রাখার দায়িত্ব আপনাদের। আমি এখানে না থাকলেও স্কুল চলবে। মানুষ মৃত্যুশীল, এটাই সত্য। আমি এখন থেকে বাসা যাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। তবে এই স্কুলকে ধরে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আমার এলাকাবাসীর, আমার বটতলাবাসীর, আমার কুরগাবাসীর। আপনাদের চেষ্টায় আমি এত দূরে আসছি। দীর্ঘ 9 মাস আমি বাচ্চাদের মাটিতে বসাইতাম।
দীর্ঘ 9 মাস বাচ্চাদের আমি মাটিতে বসাইছি। আপনার টাকা দিয়ে পড়াইছেন কিন্তু বাচ্চাদের মাটিতে বসাইছেন কেন? এলাকার ভালোবাসার জন্য। প্রতিষ্ঠান আপনারা চান, প্রতিষ্ঠান আমি রাখবো, আমি মারা গেলেও আমার প্রতিষ্ঠান থাকবে, তবে সহযোগিতা লাগবে আপনি পরিষদে। আপনাদের সহযোগিতা কামনা করে বক্তলা স্কুলের সার্বিক উন্নয়ন কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।